কেমন লাগে জায়গাটা? বিয়ে বাড়ি যাচ্ছি। তো আজ আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়িতে, জায়গার নাম হলো রামগঙ্গা। তো আমি আর এই সুরঞ্জন দা, তো এখন আমরা ডাইম হারবারে আছি, আর এই হলো পেছনে রিভার সাইড। তো এখন সোজা যাব রামগঙ্গা। তো এই রোড দিয়ে সোজা একদম। এখন খুব জোর বৃষ্টি এসে গেছে, বৃষ্টিতে ভিজে ভিজে আমরা যাচ্ছি এখন, এই মজা লাগছে। তো আজ আমি বুঝতে পারলাম যে পিলিয়ন সিটে বসার কতটা কষ্টকর। ভিড়লো কি করে? তো তো এতদিন আমি তো গাড়ি ড্রাইভ করি, আমার এত কষ্ট হয় না, কিন্তু পিলিয়ন সিটে প্রচুর কষ্ট হয়। কিন্তু এর এত কষ্ট হয় না, কারণ এ তো গাড়ি চালিয়ে এসছে। কিন্তু এর ব্যাক সাইড পুরো ভিজে গেছে। আর এখন আমরা রামগঙ্গা যেতে এখনো মোটামুটি 30 মিনিট মতো সময় লাগবে। আজ যাব বলে গাড়িটা ধুয়েছিলাম, কিন্তু গাড়িতে যা কাদা হয়ে গেছে, মনে হচ্ছে গিয়ে আবার ধুতে হবে। এইদিকে যা রোডটা একদম স্মুথ, কোথাও কিচ্ছু নেই, আর এই গাড়ির সংখ্যাও কম, পুরো মাখন রোড। রেনকোটটা এমন ভাবে পড়ছে, পুরো একদম ফুল কভার, কিন্তু পিঠটা ভিজে যাবে। আর কি করবো, হেলমেট খুলে দিয়েছি, বৃষ্টিতে ভিজে ভিজে যাব। এইদিকে তোমরা দেখতে পাবে চারিদিকে মাঠ, সবুজে সবুজ, মিনি সুইজারল্যান্ড। আর এইদিকে এখন যেহেতু বৃষ্টির জন্য পুরো চারিদিকে জলে জল, এদিকেও জল এদিকেও জল। আর রাস্তাটা দেখেছো, একদম ক্লিন, আর চারপাশে পুরো একদম মেঘ করে এসছে। তো এখন আমরা ফেরিঘাটে এসে গেছি। তো ফেরিঘাটে এখন দাঁড়িয়ে আছি। তো 5টা 10-এ আমাদের ফেরি আছে। তো এখন বাজে 4:30। তো এখন আধা ঘন্টা ওয়েট করতে হবে। তো আধা ঘন্টা ওয়েট করার পর তো আমরা ফেরি টপকে নদীর ওই পারে যাবো। তো আমাকে একবার ক্যামেরাম্যানকে বলবো 4-5টা একবার দেখিয়ে দেওয়ার জন্য। প্রথম দিকে খুব ভয় লাগছিল, এখন খুব সাহস হয়ে গেছে, সাহস বেড়ে গেছে, আমি হাত ছেড়ে বসে আছি, সাহস বেড়ে গেছে। বলছে নৌকার মধ্যে 1.5 ঘন্টা সময় লাগবে। আমাদের ওখানকার মানুষরা যেমন বাসে যাতায়াত করে, অটো যাতায়াত করে, এখানকার মানুষরা নৌকায় যাতায়াত করে। এখন আমরা ছাদের মধ্যে শুয়ে আছি, আর এইদিকে বৃষ্টি পড়ছে, তাও আমরা শুয়ে আছি, ঘাম ঝরছে, আকাশের প্রচুর হাঁটওয়ার্ক হচ্ছে, আকাশে ঘাম ঝরছে। এখন টাইম বাজে 2:14। হাই গাইস, উপরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেই জন্য এখন আমরা নিচে আমরা নিচে চলে এসেছি। এখন বাজে 4টে, জানি না কখন ঘুমাবো। কাল তোমরা দেখলে বিয়ে বাড়িতে রাতেবেলা শোয়ার পর আমাদের কেমন হালটা হয়েছিল। তো আজ সকাল, এখন বাজে দুপুর 11টা। তো এখন আমরা ঠিক এই রকম লোকেশানে আছি। এখন ভাটা পড়ে গেছে, জোয়ার থাকলে আরো ভালো হতো। তো এখন আমরা জলের মধ্যে নেমেছি। তো পুরো ঘাট করা অসুবিধা হচ্ছে না, আর এখানে প্রচুর কাঁকড়া আছে এর মধ্যে, কিন্তু একটু স্লিপ আছে, একটু সাবধানে যেতে হবে আমাদের। এনজয়। এখন আমরা স্নান করতেছি। তো স্নান করার যেখানে এসেছি সেখানে একবার তোমাদের সিনিং ভিউটা একবার দেখিয়ে দিই। চারিদিকে ঝাউবন, ঠিক আছে, আর ওইদিকে প্রচুর ঢেউ হচ্ছে, ওখানে আমরা এখন স্নান করতে যাবো। তো এখন বাজে তোমার বিকাল 4টে, আর ওইদিকে একটা ছেলে বসে গেছে পড়াশোনা করতে। শুনে যাচ্ছি, এই হলো ফিউচার আমাদের। তো এখন আমাদের ঝমঝমিয়ে বৃষ্টি এসছে, একদম চির করে আমরা এগোচ্ছি। হাই গাইস, আই এম, আর ইউ ওকে?